ভারতীয় ইহুদি এবং মুসলিম সম্প্রদায় যুগ যুগ ধরে পাশাপাশি বসবাস করে এসেছে এবং একে অপরের ধর্মীয় কর্মকাণ্ডে একাধিক ঘনিষ্ঠ উপায়ে সম্প্রীতির সাথে অংশগ্রহণ করে আসছে। বিংশ শতকের শুরুর দিকে জব্বলপুরে একটি ক্ষুদ্র ইহুদি সম্প্রদায় ছিল, যা এতটাই ছোট যে তাদের নববর্ষের শোভাযাত্রায় শহরের মুসলিম বাসিন্দারাও অংশ নিতেন। তারা রেল স্টেশন থেকে শুরু করে জুদাহ কম্পাউন্ডের উপাসনাগৃহ পর্যন্ত নাচে গানে আনন্দে মেতে উঠতেন এবং ইহুদিদের পবিত্র ধর্মগ্রন্থ তোরাহ বহন করে নিয়ে যেতেন। আজ ভারতে অনেক শহরে ইহুদি সম্প্রদায়ের সংখ্যা কমে মাত্র হাতে গোনা কয়েকজনে দাঁড়িয়েছে। সেখানে তাঁদের ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনাগুলির রক্ষণাবেক্ষণে মুসলিম পরিবারগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মুসলিম পরিবারগুলি এখন কলকাতার 3টি প্রধান সিনাগগ বেথেল, ম্যাগেন ডেভিড এবং নেভেহ শালোমের দেখাশোনা করে। কলকাতা, বেঙ্গালুরু, কোচিন এবং মুম্বাইয়ের কবরস্থানগুলিও মুসলমানদের তত্ত্বাবধানে। তাদের যত্ন ছাড়া এই স্থাপনাগুলি আজ অবহেলিত হয়ে পড়ত। মোহাম্মদ আব্দুল ইয়াসিন এবং তার ছেলে হলেন মুম্বাইয়ের একমাত্র সমাধি খোদাইকারী যারা হিব্রু ভাষায় সমাধিফলক খোদাই করেন। কিন্তু কেবল ইহুদি স্মৃতিস্তম্ভ রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের ক্ষেত্রেই মুসলিমরা নিবিড়ভাবে জড়িত নয়, তারা ইহুদি ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুজ্জীবিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কলকাতার নাহুম অ্যান্ড সন্স নামক ইহুদি বেকারির সমস্ত পণ্য মুসলিম বেকারদের দ্বারা তৈরি। ভারতের একমাত্র হিব্রু শিক্ষক হলেন একজন ধর্মপ্রাণ মুসলিম খুরশিদ ইমাম এবং কোচিনের শেষ ইহুদি সারা কোহেন তার মুসলিম তত্ত্বাবধায়ক এবং সহকারী তাহাকে হিব্রুতে পড়তে এবং সূচিকর্ম করতে শিখিয়েছিলেন, যাতে তিনি হিব্রু সূচিকর্ম করা রুমাল বিক্রি করতে পারেন। এই সব সম্পর্ক, যেখানে মুসলিমরা ইহুদি ঐতিহ্যকে সম্মান করে, লালন করে এবং ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে, ভারতের ধর্মীয় সহনশীলতা ও মানবিক সংলাপের এক অনন্য অধ্যায়। এই ভিডিওটি 26 নভেম্বর এর চাবাদ হাউসের শহীদদের রোনে একটি আন্তরিক প্রয়াস, একটি স্মৃতিচারণ যা মানুষকে একত্রিত করার উদ্দেশ্যে নির্মিত। আমরা আশা করি এটি আপনাদের কাছে তথ্য সমৃদ্ধ, শিক্ষণীয় এবং অনুপ্রেরণাদায়ক বলে মনে হয়েছে।